গুলশানের সাবেক এক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার ৫ অভিযুক্তের মধ্যে সাবেক সমন্বয়ক রিয়াদের বাসা থেকে ২,২৫,০০,০০০ টাকার চেক জব্দ করেছে পুলিশ। কে চেক দিয়েছে তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করেনি সংস্থাটি। আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির এই ভিডিও ফুটেজ গত ১৭ জুলাইয়ের। এতে দেখা যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রিয়াদের নেতৃত্বে ৫ যুবক বাসা থেকে টাকার দাবি করছেন। রিয়াদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসামরিক বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আগে একবার ১০ লাখ টাকা দেওয়ার পরেও ওই চাঁদাবাজরা হুমকি দিয়ে আরও টাকা নিতে চায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে। রিমান্ডে দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রিয়াদের বাসায় অভিযান চালায়। বুধবার দুপুরে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডিএমপি জানায়, অভিযানে রিয়াদের বাসা থেকে মোট ২,২৫,০০,০০০ টাকার ৪টি চেক জব্দ করা হয়। তবে তদন্তের স্বার্থে চেক দেয়া ব্যক্তির নাম জানানো হয়নি। গুলশানের সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি মামলার একটা ঘটনায় ৫ জন রিমান্ডে রয়েছে। তাদের একজনের বাসা থেকে ২,২৫,০০,০০০ টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে। রিমান্ডে থাকা জনৈক রিয়াদ নামে একজনের বাসা থেকে পাওয়া গেছে। যারা জড়িত ছিল আমি এটা মনে করি কোনো দলীয় পরিচয় কারো কাছে মুখ্য বিষয়টা। বিপুল অঙ্কের এই লেনদেনের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে কলাবাগান থানায় মামলাও হয়েছে। তদন্ত সেটা পরিচালনা করছে। সাইফুল জুয়েল, এটিএন নিউজ, ঢাকা।